হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করব ভাপা ইলিশ। তার জন্য আমার দেখুন কি কি লাগবে। আমি প্রথমে মাছটাকে ফ্রেশ করে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে। এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি, কারণ এটা আমি বসাবো, চুলাতে আমি ভাপে বসাবো, সেটা আপনারা দেখতে পাবেন। আর এইদিকে আমি দেখুন সরিষা, নারকেল, কাঁচামরিচ একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি, সেটা আমি দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নেব। দেখুন কত সুন্দর লাগতেছে মাখানোর পরে। আগে দেখুন, এখন দেখুন এখানে আমি একটা নিয়েছি, টিফিন বক্স নিয়েছি। সেই টিফিন বক্সের মধ্যে আমি চেরা কাঁচা লঙ্কা দিলাম। এখন আমি এটা ঢেকে দেব। ঢেকে এই যে দেখুন আমি একটা পাত্রের মধ্যে কিছু পানি গরম করতে দিয়ে দিয়েছিলাম। তো দেখুন এটা গরম হয়ে গেছে। এখন আমি তার নিচে যেন এটা সরে না যায় জল থেকে, তার উপরে আমি একটা ছোট প্লেটের মতো দিয়ে নিলাম। তো এটা সরবে না, এই জন্য এই দেখুন এটা এইভাবে দিতে হবে। ঢাকনাটা দিয়ে একটু কেয়ারফুলি হয়ে কাজটা করতে হবে, হ্যাঁ, যাতে এটা মিডলে থাকে। তো সেভাবে আমি এটা দিয়ে দিচ্ছি। এখন এটা আমি 15 মিনিট পরে আমি ফিরে আসব। এখন এটা আমি ঢাকা দিয়ে দিব। তো দেখুন 15 মিনিট পরে আমার এটা হয়ে যাবে। এদিকে আমি ওটা হতে থাক। আমার এখানে ঢেঁড়স ভাজির জন্য এটা কেটে নিয়েছিলাম, ঢেঁড়সটা ভেজে নেব। ও ফাইনালি দেখুন ভাপা ইলিশ রেডি। তো এখন সবাই খেয়ে বলবে কেমন হয়েছে। আমার হাজব্যান্ডও আছে সাথে। অনেক সুন্দর সফট হয়েছে। এভাবে আপনারাও রান্না করে দেখবেন, খেতে অনেক সুস্বাদু হয় মাছটা। যদি আমার রান্নাটি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশেই থাকবেন।